ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবের হোস্টেজ স্কয়ারে সোমবার রাতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে সময় বৈঠকে ছিলেন, জনতা ঠিক ওই সময়ই তেল আবিবের রাস্তায় বিক্ষোভে নামেন। ওই সময়ে বিক্ষোভকারীরা ইসরায়েলের পতাকা হাতে রাস্তায় মিছিল করে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং বাঁশি বাজাচ্ছিলেন। সে সময়ে এক বিক্ষোভকারীকে দেখা যায় তিনি একটি স্প্লিট ছবি ধরে রেখেছেন, যাতে নেতানিয়াহু এবং তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোগানকে একসাথে দেখানো হয়েছে। ছবির নিচে তাদের দুজনকে যমজ বলে সম্বোধন করা হয়েছে। এছাড়া অন্য বিক্ষোভকারীরা হামাসের হাতে থাকা বন্দীদের মুক্তি এবং নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া ডরিট স্টার্নহোলা নামের এক বিক্ষোভকারী বলেন, নেতানিয়াহুর সরকারকে আমি বিশ্বাস করি না। আমি মনে করি সে দেশের জন্য ভয়াবহ। নেতানিয়াহু স্বৈরশাসকের মতো আচরণ করছে। যারা তার সঙ্গে একমত নয় তাদের চাকরি থেকে বরখাস্ত করছেন তিনি। এদিকে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেতানিয়াহু। বৈঠকে মূল আলোচ্য বিষয় ছিল গাজায় যুদ্ধ, ইরান এবং ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক নীতি। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.